এ বিষয়ে আমি সবার সঙ্গে একমত। তখন গোপাল একা কেন আরাম করবে মহারাজ? কিছু না বলে বলে মাথায় তুলেছেন। এটা তুমি ঠিক বলেছো মন্ত্রী। দিনের পর দিন বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছে। গোপালের অহংকারও দিনকে দিন বাড়ছে। ও একাই বুদ্ধিমান, বাকিরা এক একটা আস্ত গুরু। এবার গোপালকে আচ্ছা করে শায়েস্তা করতে হবে দেখছি। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তোমরা একটু আগে আমার কাছে গরমের ছুটি চাইছিলে না? ছুটি আর মোহর দুটোই পেতে হলে আমি যে কাজ দেব সেই কাজটা যে করতে হবে। কি কাজ করতে হবে সেটা না শুনলে কি করে বলি বলুন তো মহারাজ? গোপালের ঘরে চুরি করতে হবে। তোমরা ঠিকই শুনেছো। তোমরা রাজি কিনা বলো? আমরা রাজি মহারাজ। এবার তোমরা বাড়ি যাও। আজকের মতো রাজসভা এখানেই শেষ। তুমি এক্ষুনি গোপালের বাড়িতে যাও। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। বলি তুমি রোজ রোজ ভর দুপুরে ঘুম থেকে ওঠো, তোমার লজ্জা করে? বুদ্ধি রাজসভা কামাই করো, তাহলে তোমার মুখ মহারাজ আর কোনো দিনও দেখবেন না। মহারাজ খুব রেগে আছেন গোপাল দাদা তোমার উপর। আমি চলি। আবে সালে বাপরে, আজ রাজসভায় না গেলে মহারাজ তোমার মুখ দেখবেন না বলেছেন, মনে আছে? তাই তো। সত্যি? আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। হ্যাঁ গোপাল, তোমাকে গরমের ছুটি দিলাম। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। নাও নাও নাও, এখন তুমি যাও তো গোপাল, যাও। আবার মিষ্টি নিয়ে যাও। এবারই তো জমবে খেলা। আজ রাতে ওই রসগোল্লার হাঁড়িটা আমার কাছে নিয়ে আসতে হবে। চিন্তা করবেন না মহারাজ, আমি আজ রাতে ওই রসগোল্লার হাঁড়িটা রসগোল্লা সমেত তুলে নিয়ে আসবো। আবে সালে আজ রাতে রসগোল্লা গুলো যাবে আমার পেটে। খেলে না জানি কত ভালোই না লাগবে। রসগোল্লার হাড়ি নিয়ে চললে কোথায় গো? বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি? আমাদের রসগোল্লা খাওয়াবে না বুঝি? রাতে আমার বাড়িতে চলে আয়, আজ আমরা একসঙ্গে রাতের খাবার খাবো। কি মজা, কি মজা। দাদু খুশির চোটে পাগল হয়ে গেছে। গিন্নি, আরে কখন খেতে দেবে? আমরা এসে গেছি গোপাল দাদু। ধুর ধুর, ঘরের ভিতর থেকে চুরি, তাও আবার সোনা দানা ছেড়ে রসগোল্লার হাঁড়ি। না না, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। মহারাজ বলেছিলেন রোজ 1 হাঁড়ি করে মিষ্টি দেবেন। আরে গোপালজি, এসো এসো এসো। কাল কেমন খেলে আগে সেটা বলো। আমি রসগোল্লা খাওয়ার আগেই চোর এসে সেটা চুরি করে নিয়ে গেছে মহারাজ। আর কি করব বলুন মহারাজ? কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে আজ আর 1 হাঁড়ি রসগোল্লা দিচ্ছি। প্রহরী। আবে সালে মহারাজ, আজ রাতে আমি যাব গোপালের বাড়িতে। আজ দেখব এই রসগোল্লাগুলো আমার পেটে না গিয়ে কোথায় যায়। আবে সালে গোপাল তো হাঁড়িটা সঙ্গে করে নিয়ে বসে আছে। বাইরে একটা আওয়াজ হলো মনে হলো। কে? কি রসগোল্লার হাঁড়ি? না 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 না, ব্যাপারটা এবার সত্যি কেমন গোলমেলে লাগছে। আবে সালে গোপালজি, এসো এসো এসো। আবে সালে সময় বড্ড খারাপ যাচ্ছে মহারাজ। কাল রাতেও বুঝি রসগোল্লার হাঁড়ি চুরি হয়ে গেছে? মহারাজ কি করে জানলেন? প্রহরী। আর এবার থেকে চোখ কান একটু খোলা রেখো। পণ্ডিত, আজ তোমাকে যেতে হবে। আবে সালে তাহলে মহারাজের এখন আমাকে 50 মোহর পেয়ে দেখাতে হবে, সঙ্গে 1 মাসের ছুটি। এবার গোপাল নেবে মিষ্টি চুরির মিষ্টি প্রতিশোধ।
এবার আমি চালবো আমার মক্ষম চালটা, আর দেরি করলে চলবে না। মহারাজ আজ তো আমার পালা। এখন তাহলে তুমি যাও, যখন তখন গোপাল এসে পড়তে পারে। আচ্ছা মহারাজ। এসো গোপাল এসো। চোর আবার তোমার রসগোল্লার হাঁড়ি চুরি করে পালিয়েছে। আগে হ্যাঁ মহারাজ, 7 দিনের ছুটি আগামীকালই শেষ হয়ে যাবে। এই 7 দিনে আমি অনেক বিশ্রাম নিয়েছি। তাই না? আমি চাইলে এই চোরকে প্রমাণ সহ ধরতে পারতাম। আমার এই নামটাই যথেষ্ট। ওরে বাবা, গোপালের দিন যে একচুলো কমেনি দেখছি। আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম। তোমাকে রসগোল্লা চোর ধরতে হবে, উপযুক্ত প্রমাণ সহ। তাহলে কি দেবেন? তুমি যা চাইবে তাই দেব। আমার চাই 50 মোহর। বেশ, তাই হবে। প্রহরী, এই না, এই না। এবার এই হাঁড়িটা যত্ন করে তুলে রেখে দাও। শোন, এবার জমবে খেলা। মহারাজ তুমিও জিতে গেলে মন্ত্রী, সাবাস। এবার এই মিষ্টির রস আমাকে পথ দেখাবে। আমি ঠিক চোরের কাছে রাজবাড়িতে পৌঁছে যাব। হে কি গোপাল, তুমি? আগে আমি চোর ধরেছি মহারাজ। কে চোর? কেন মহারাজ, আপনি? কি যাতা বলছো গোপাল? আমার কাছে প্রমাণ আছে মহারাজ। মন্ত্রী মশাই যখন রসগোল্লার হাঁড়িটা নিয়ে আমার বাড়ি থেকে রাজবাড়িতে ঢুকলেন, মিষ্টির রস পড়তে পড়তে এসেছে। সেটা আপনার ঘর পর্যন্ত এসে সোজা বিছানার নিচে ঢুকে গেছে। বাহ 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 বাহ। এক মোট 7টা রসগোল্লার হাঁড়ি যে আমি চুরি করিয়েছি। রসগোল্লাগুলো কোথায় গেল জানি না। রসগোল্লার সঙ্গে জোলাপ মিশিয়ে রেখেছি মহারাজ। কি হলো মহারাজ? সামনে থেকে সরে যাও গোপাল। আগে 50 মোহর বার করুন, তারপর 100 মোহর নাও। বলেছিলাম না, গোপালের পেছনে লাগতে যাবেন না। কেমন নিলাম মিষ্টি প্রতিশোধ? দিনের জমানো সব মিষ্টি।